টিউবুলাতে লগারিদম কীভাবেই করে সেটা দেখিয়েছি। তারপরে লগারিদমের সূত্রগুলো কীভাবে শুরু হলো, কোন কোন লগারিদম নির্ণয় করা যায় না, এরপরে লগারিদমের সূত্রগুলোতে কীভাবে আসলো, লগ m/n এগুলো সূত্রগুলো শিখিয়েছি। এখানে সমস্ত সূত্রগুলো যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো শিখিয়েছি। এই অঙ্কগুলো উদাহরণ অঙ্কগুলো পড়ছিলাম। পেজ কতটা 281 পৃষ্ঠার উদাহরণ অঙ্কগুলো সব পড়েছিলাম। এবার 282 পৃষ্ঠার আমরা 16 অবধি করেছি এর আগের ভিডিওতে। আজকে করব 17 থেকে। কি বলেছে, যদি a² + b² = 7a হয় তাহলে দেখাই যে log 1/3 a + b = ½ log a + b, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে করি আমরা। কত নম্বর অঙ্ক বললো? 17। কি বলেছে, দেখলাম a² + b² = 7a, 7ab এটা দেওয়া আছে। ঠিক আছে, যদি দেখি আমরা কোশ্চেনটা, a² + b = 7ab, তাহলে দেখা যায় log 1/3 a + b, তাহলে a + b আকারে নিয়ে আসতে হবে এটাকে। এটাকে নিয়ে আসতে গেলে আমরা এটাকে সূত্রে ফেলতে গেলে কি করতে হবে দেখো, এটাকে নিচে লিখলাম বা, এদিকে যদি a + b তার হোল স্কয়ার সূত্রে, তাহলে 2ab যোগ করতে হবে, a² + 2ab প্লাস b² = এদিকে 7ab ছিল, এর সঙ্গে যোগ করলাম 2ab, তাহলে কি করলাম, উভয় দিকে 2ab যোগ করে পাই। এটা লিখে দিলাম উভয় দিকে। ঠিক আছে, উভয় দিকে 2ab যোগ করে পাই। যোগ করে তাহলে এটা কি হবে, a² + 2ab + b² সূত্র আমরা জানি, a + b তার হোল স্কয়ার, আর এদিকে হয়ে গেল 9ab। এবার দেখো কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে তোমার 1/3 log 1/3 a + b। ঠিক আছে, log 1/3 a + b, সেটাই করি, দেখব। এখানে 1/3 নিয়ে আসতে হবে, 1/3 9 থেকে এদিকে নামিয়ে নিলাম, নিয়ে আসলে a + b/3 তার হোল স্কয়ার। 9টাকে এদিকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, এই 9টাকে, হ্যাঁ, তার জন্য এরকম হয়ে গেল। আর এদিকে ab পড়ে থাকলো, ab। এবার দেখো, এবার আমাদের নিয়ে আসতে গেলে উভয় দিকে লগ নিতে হবে, তাহলে উভয় দিকে লগ নিয়ে পাই, উভয় দিকে লগ নিয়ে
পাই। লগ নিলে কি হবে? লগ নিলাম, লগ কি হয়ে গেল? এ প্লাস বি বাই 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু লগ এ বি। এবার দেখো লগ এর সামনে এরকম যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, আমরা জানি সূত্র অনুযায়ী। তাহলে বা 2 log plus b by 3। এটা কি জানি আমরা? এটা জানি log m এর সূত্র log m প্লাস log n। তাহলে এখানে হবে log a প্লাস log b। তাহলে দেখো এবার কি হবে? এটাকে হাফটাকে যদি নিয়ে দুইটাকে যদি দিকে নিয়ে যায় তাহলে এদিকে পড়ে থাকলো log a প্লাস b বাই 3 equal to half log a প্লাস log এটাই প্রমাণ করতে দিয়েছিল, মনে আছে? দেখি তার বইটা দেখি। দেখো log 1/3 a প্লাস বি তাহলে হাফ log এটাই প্রমাণিত করেছে এইভাবেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত। এটা হলো ও মা তো আমি পেন ট্যাবে লিখছি তো সেজন্য লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যখন লেখার অভ্যাস হয়ে যাবে আশা করি লেখাটা ঠিক হয়ে যাবে। এবার বই দেখি। এবার 18 নম্বরটা, যদি a স্কোয়ার মাইনাস 11 ab প্লাস বি স্কোয়ার যদি 0 হয় তাহলে দেখাও যে এটা নিজে করতে বলছে। তাহলে 18 নম্বরটা করি। সেম ভাবে একই টাইপের অঙ্ক 18 নম্বর। কি বলেছে? দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 11 ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে। সেম ভাবে আমাদের এটাকে a প্লাস বি কারণ নিয়ে আসতে হবে, কারণ প্রমাণটা দেখো একই টাইপের প্রমাণ দিয়েছে। এটা তো দিয়েছে log 1/3 a মাইনাস বি, এর আগেরটাতে ছিল a প্লাস বি। তাহলে a প্লাস বি ছিল বলে a প্লাস বি তার হোল স্কয়ার নিয়ে আসলাম। এটা a মাইনাস বি প্রমাণ করতে বলেছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার নিয়ে আসবো। তাহলে দেখো a মাইনাস বি তার হোল স্কয়ার নিয়ে আসার জন্য প্রথমে এটাকে করলাম, সাজিয়ে লিখি। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 11 ab, মানে ওইদিকে প্লাস মাইনাসে 11 ab-টাকে এদিকে নিয়ে আসলাম প্লাস। এবার উভয় দিকে -2 ab করি। a স্কয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 11 ab
মাইনাস 2ab কি করলাম, উভয় দিকে মাইনাস 2ab বিয়োগ করলাম, লিখে দিব এটা, করলাম উভয় দিকে মাইনাস 2ab বিয়োগ করে পাই, 2ab বিয়োগ করে পাই, 2ab বিয়োগ করে পাই। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু দিয়ে 9ab। ঠিক আছে, এটাতেও সেম ভাবে লগ নিয়ে আসতে হবে, কারণ 1/3 ছিল, এটাতেও 9টাকে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে a মাইনাস b বাই 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু ab। এবার উভয় দিকেও লগ নিয়ে পাই সেম ভাবে, কারণ এটাই প্রমাণ করতে বলেছে, উভয় দিকে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই। তাহলে কি হবে, উভয় দিকে লগ নিলে log a minus b by 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু log ab। এবার যদি আমি দুইটাকে সামনে নিয়ে চলে আসি, কি হয়ে যাবে, 2 log a minus b by 3 equal to log a plus log b। প্রমাণ কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে দেখো, log 1/3 a minus b is equal to half log a plus log b, অর্থাৎ এই দুইটা এদিকে নিয়ে চলে আসছে, তাহলে ওটাই লিখে দিই, পা দিয়ে log a minus b by 3 equal to half log a plus log b। এটাই প্রমাণ করতে বলছে, তাহলে এটাকে লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত। দেখো এটাই প্রমাণ করতে বলেছে আমাদের। এবার কি বলেছে, ফিরোজ ব্ল্যাকবোর্ডে অনেকগুলো লগারিদম লিখলো,
যাদের নিধান 10। ফিরোজ কি লিখলো? 1 নম্বরে লিখেছে, 2 নম্বরে 3 এরা নিধান লগ, এগুলো মান নির্ণয় করতে বলেছে। লগ 10 বেস 10 কি লিখেছে ফিরোজ? 1 নম্বরটা, এটা হচ্ছে 18 1 নম্বর, 18 1 নম্বর। কি লিখেছে ফিরোজ? লগ 10 বেস 10। তো লগ 10 বেস 10 আমরা কি জানি? নিধান আর যদি সংখ্যার লগ হয় তাহলে 1, এটা তার কিছু করার নেই, এর অ্যান্সার এটাই হবে। এরপরের অঙ্কটা কি বলেছে? কি লিখেছে? লগ 10 বেস 100। তাহলে লগ কার লগ? 100 লগ। লগ নিতে হবে 10 নিধানের সাপেক্ষে 100 লগ। তাহলে এটাকে মান বার করতে হবে। আমরা কি জানি? লগ 10 নিধানের সাপেক্ষে 100 মানে কত? 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার। তাহলে এটা কি হবে? 2টা সামনে চলে আসবে, তাহলে লগ 10 বেস 10। এটা কত? 1 হয়ে যাবে, তাহলে 2 শুধু উত্তর। এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। লগ 10 বেস 1000, ঠিক আছে। এটা কি করেছে? 3 নম্বরটা করেছে তোমাদের লগ 10 বেস 1000, 1-এর পর 3টা শূন্য, ইকুয়াল টু লগ 10 বেস 10-এর কিউব। কারণ 3000 মানে 3টা শূন্য, তাহলে 3টা শূন্য কিউব হলে 10-এর কিউব করলে হয়ে যাবে, সামনে 3 চলে গেল, সামনে পড়ে থাকলো লগ 10 বেস 10। এটা কত হবে? এর উত্তর হবে 3। এরপরে অঙ্কটা কি বলেছে? বলেছে লগ 10 বেস 125। এটা নিজে করতে বলেছে, এটা 3 উত্তর হবে। এগুলো করেছে লগ 10 বেস 125। তাহলে দেখি। 4 নম্বর অঙ্ক। বলেছে লগ 10 বেস 125। লগ 10 বেস 125 মানে কত? 5-এর কিউব। কারণ 5 পাচ্ছে 25, 25 পাচ্ছে 125, তাহলে এবার সামনে চলে আসলো 3। লগ 10 বেস 5 পড়ে থাকলো। এখন দেখো, এটাকে আমরা ভাঙানোর জন্য কি করতে পারি? এটাকে লিখতে পারি 3 লগ 10 বেস 5কে লিখতে পারি 10/2, ইকুয়াল টু 3। দেখো লগ m/n সূত্রে পড়ে যাবে, লগ 10 বেস 10 উপরে m তো 10 মাইনাস লগ 10 বেস 2, 10 বেস 2। তাহলে এটা কি হবে? পরের লাইনটা যদি আমি এখানে লিখি, হ্যাঁ, জায়গা যেহেতু নেই, এখানে এনে লিখি, তাহলে কি হবে? 3
log 10 base 10 মানে 1 মাইনাস log 10 base 2, এটা হলো উত্তর। তাহলে দেখো log 3 base এটা। আর কি বলেছে, আর কিছু বলছে নিধান 10-এর সাপেক্ষে কোনো বাস্তব সংখ্যা। এটা কি বলেছে, যে সকল লগারিদমের নিধান 10 তাদের কি বলবো, নিধান 10-এর সাপেক্ষে কোনো বাস্তব সংখ্যার লগারিদমকে বলবো আমরা সাধারণ লগারিদম। কি বলবো, সাধারণ লগারিদম। সেটাকে বলবো আমরা সাধারণ লগারিদম বা কমন লগারিদম। যদি নিধান 10 থাকে তাকে বলবো সাধারণ লগারিদম। নিধান যদি 10 থাকে অর্থাৎ কোনো লগারিদমের এরকম কোনো লগারিদমের যদি নিধান 10 থাকে উপরে যাই থাকে সেটাকে বলবো সাধারণ লগারিদম বা কমন লগারিদম। সেটাকে বলবো সাধারণ লগারিদম বা কমন লগারিদম। ঠিক আছে, সাধারণ লগারিদমের একটি ধারণা প্রথম চালু করে, সাধারণ লগারিদমের এই ধারণাটি প্রথম চালু করেন কি হেনরি ব্রিগস নামে একজন ম্যাথামেটিশিয়ান। উনি প্রথম চালু করেন, সেটা ব্রিগারি পদ্ধতি বা ব্রিগারিয়ান সিস্টেম অফ লগারিদমও বলা হয়। আর সাধারণ লগারিদম ছাড়া আরও প্রচুর লগারিদম ব্যবহার করা হয়, যেগুলোতে লগারিদমের বেসটায় কী করা হয়, ই ব্যবহার করা হয়। এটাকে বলে কমন লগারিদম। আর একটা যদি তোমার ই থাকে, লগারিদম থাকে, তার যদি নিধানটা যদি ই থাকে, ঠিক আছে, এখানে যে কিছু থাকতে পারে, 10 থাকতে পারে, 20 থাকতে পারে, সে যেখানে ই এর ভ্যালুটা হয় তোমার হচ্ছে 2 পয়েন্ট, এটা ই, হ্যাঁ, ছোটো হাতের ই, 2.1 মানে 2.71824 হয় ভ্যালু, বা অর্থাৎ ই এর ভ্যালু হয় 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট। ঠিক আছে, এরকম লগারিদমও আছে যে আমরা বইয়ে দেখি, এটাকে বলে ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম। ঠিক আছে, এই যাও, কোনো বাস্তব সংখ্যায় যদি ই থাকে সেটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম। ই এর ভ্যালু যেটা বললাম তোমাদেরকে আমি 2.71824, যা 2 ও 3-এর মধ্যে। এটা কোন বিজ্ঞানী বার করে, ইংরেজ গণিতজ্ঞ জন নেপিয়র এর লেখা বইতে পাওয়া যায়। এটাকে নেপিওরীয় পদ্ধতিও বলা হয়। ঠিক আছে, তো আমাদের কোনো